জন্মদিন মুবারক, এটুকু বলে থেমে থাকা যাবে না ময়দানের বাপীদের জন্য। 22 গজে তার অবদান অনস্বীকার্য। সমাজের জন্য তিনি নিবেদিত। তিনি দেখিয়েছেন কিভাবে ইন্টারন্যাশনাল তারকা থেকে ময়দানে লড়াই করে যাওয়া তরুণ তুর্কির পাশে থাকতে হয়। ক্রিকেটে এমন বিরল দৃষ্টান্ত যে অল্প কয়েকজনের মধ্যে আছে, তার মধ্যে তিনি অন্যতম। ময়দানের 22 গজ, যাকে বাপিদা নামেই চেনে। ভালো নাম প্রদীপ কুমার দে। সে নামের চেয়ে বাপি দে জনপ্রিয় হয়ে উঠেছেন তার কাজে। জগমোহন ডালমিয়ার আমল থেকেই পরিচিত হয়ে ওঠা, সৌরভের আমল থেকে পাকাপাকিভাবে সিএবিতে, আর এখন গুরুত্বপূর্ণ পদ সামলান। তিনি এখন সিএবির মেডিকেল কমিটির চেয়ারম্যান। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই বদলে গিয়েছে মেডিকেল ইউনিটের পরিবেশ। অভাব অভিযোগ একেবারে হাওয়া, যে কারণে তাকে যেমন পছন্দ করেন বিরাট কোহলি থেকে রাহুল দ্রাবিড়, তেমনি তিনি কাছের লোক বাংলা দলের ক্রিকেটার থেকে বয়সভিত্তিক দলের জুনিয়রদের কাছেও। ময়দানে ঘুরে ঘুরে তদারকিতে তিনি সিদ্ধহস্ত। মেডিকেলের জন্য কোনো প্লেয়ারের কি প্রয়োজন তা সব সময় খেয়াল রাখেন। তাই সৌরভ গঙ্গোপাধ্যায়ের যেমন নয়নের মণি বাপিদা, তেমনি অভিষেক ডালমিয়ারও প্রিয় পাত্র। সিএবির সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ঠিক কতটা কাছের মানুষ তা বাপিদার জন্মদিনের অনুষ্ঠান দেখলেই বোঝা যায়। সিএবি কেক কেটেই ঘটা করে পালন করা হলো বাপিদার জন্মদিন। সেখানে স্বয়ং হাজির স্নেহাশিস গাঙ্গুলি। নিজের জন্মদিনেও সামাজিক দায়বদ্ধতায় অটুট বাপিদা। অস্বীকার করার উপায় নেই, তার হাত ধরেই ক্রিকেটের নন্দনকাননে মেডিকেল ইউনিটে আমূল পরিবর্তন হয়েছে। আইপিএল থেকে বিশ্বকাপ ক্রিকেট একা হাতেই সামলেছেন মেডিকেল বিভাগ। শাহরুখ খানও তার প্রশংসা করে গিয়েছেন। করোনার সময়কালেও তার অবদান ভোলার নয়। সবাই যখন সে সময় ভীত, তখন অকুত ভয় ছিলেন তিনি। সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দেন ময়দানের মালিদের জন্য। খাবারের ব্যবস্থা যেমন করেন, তেমনি ব্যবস্থা করে দেন জরুরি চিকিৎসার। 365 দিনই মাঠে হাজির থাকেন ময়দান অন্তঃপ্রাণ বাপিদা। কোথায় বরফ লাগবে, কার চিকিৎসা লাগবে, সবকিছুর মুশকিল আসানের নামই হলো বাপিদা। ক্রিকেটে তার ধ্যান জ্ঞান, ক্রিকেটে তার অবদান ভোলার নয়। এই ক্রিকেটের উন্নতির প্রার্থনা করতেই বারবার ছুটে যান পুরীর জগন্নাথ মন্দিরে। বাপিদার তাই আরেক নাম হচ্ছে জয় জগন্নাথ বাপি নামে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত স্নেহভাজন তিনি। সুব্রত বক্সিরও কাছের লোক। বর্তমানে চরম অস্থিরতার মাঝেও মুখ্যমন্ত্রীর পাশে সমর্থনের শক্ত হাত ধরে রেখেছেন তিনি। থাকেন ঠনঠনিয়া কালীবাড়ির কাছে, কিন্তু তার বাড়ি ঘরে যেন সিএবি কে কেন্দ্র করে। আরও একটা বিশেষ পরিচয় আছে তার। কলকাতার বিখ্যাত পুজোগুলোর অন্যতম চোরবাগান দুর্গোৎসবের অন্যতম কর্মকর্তা তিনি। সবকিছুর পরও তিনি মাটির মানুষ, মানুষের জন্যই করে যেতে চান। বাপিদা যেমন আন্তরিকতায় সবাইকে আপন করে নেয়, তেমন বাপিদাকেও গোটা ময়দান ভালোবাসে। তার জন্মদিনে চ্যানেল 10 পরিবারের তরফ থেকে তাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তার সামাজিক দায়বদ্ধতাকেও কুর্নিশ জানাই আমরা। ভালো থাকবেন বাপিদা। ময়দানে আপনার আরো অনেক কাজ বাকি আছে। আগামী দিন আরো ভালো কাটুক আপনার, সে প্রার্থনাই করি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।